আমরা রাস্তায় যদি নামি একদিনও থাকতে পারবে না এই সরকার। আমরা 90-এর আন্দোলনে একসাথে দাঁড়িয়েছি, কেন তিনি পারবেন না 3 মাসের মধ্যে? কেন 9 মাস হলে? 9 মাসের মধ্যে 3 নির্বাচন হওয়ার কথা ছিল। সংস্কার বিচার কি নির্বাচনের বিকল্প হতে পারে? আজকে কালকের মধ্যেই তারা নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ দিবেন। কোনো হাঙ্কি মাঙ্কি করে, কোনো নয়ছয় করে আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না। পদত্যাগ করা তার ব্যর্থতা এবং আত্মঘাতী কাজ বলে আমি মনে করি। সেই পদত্যাগ করে তো সমস্যার সমাধান হবে না। আর পদত্যাগ যদি করেই ফেলেন তিনি, তার করলে কি দেশে কি বসে থাকবে? তার দেশ জাতির প্রয়োজনে আরেকজন ব্যক্তি সেখানে আসবেন, সেখানে সিটে হওয়া দরকার। আমরা তো চাই না উনি পদত্যাগ করুন, ওনাকে রেখেই তো আমরা চাচ্ছি। উনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন নোবেল বিজয়ী, তিনি কেন ব্যর্থ হবেন? তাকে তো বলছি যে আমাদের এই সরকারকে আমরা ব্যর্থ হতে দিব না, বারবার বলেছি। কিন্তু ব্যর্থ হওয়ার জন্য আজকে কারা ওনাকে মিসগাইড করছে? উনি কেন স্ট্যান্ড নিতে পারছেন না? ওনার পিছনে তো এই দেশের জনগণ রয়েছে। বিএনপির মধ্যে একটি বড় রাজনৈতিক দল এই সরকারকে সমর্থন দিচ্ছে। তারপরে এই আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের বয়টা কোন জায়গায়, আমরা সেই যে জানতে চাই। ওনার দুর্বলতা কোন জায়গায়, সেই জিনিসগুলো জনগণ আজকে বুঝতে পারছে। তার কাছে দেশ জনগণ নিরাপদ না। তাই আমি মনে করি যে দ্রুত সময়ের মধ্যে দিতে পারবেন। যদি আমাদের সাবেক বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের অধীনে যদি পৃথিবীর একটি সুস্থ অবাধ নিরপেক্ষ একটি প্রশংসনীয় নির্বাচন 1991 সালে হয়েছে আমরা দেখেছি। শুধু তাই নয়, 96-এর নির্বাচনে আমরা দেখেছি যে আমাদের লতিফুর রহমান সফরের অধীনে নির্বাচন হয়েছে, সেখানে 3 মাসের মধ্যে করা সম্ভব হয়েছে। 2001 সালে আমরা দেখেছি হাবিবুর রহমান সাহেবের অধীনে যে নির্বাচন হয়েছে 3 মাসের মধ্যে হয়েছে। 3 মাসের মধ্যে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, ইনক্লুসিভ, ক্রেডিবল ইলেকশন, অংশগ্রহণ নির্বাচন হয়েছে। তাহলে কেন তিনি পারবেন না 3 মাসের মধ্যে? কেন 9 মাস হলে? 9 মাসের মধ্যে 3 নির্বাচন হওয়ার কথা ছিল। সেই ব্যর্থতার দায়িত্ব জনগণের। জনগণ তো ভোট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। জনগণ এখনো রাস্তায় নামে নাই। জনগণ তো এখনো ফেসিবাদ আওয়ামী লীগ আমলে যে অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন হয়েছে তার কাছে আশা করেছিল পরিবর্তিত পরিস্থিতির মধ্যে একটি নির্বাচন হবে। সেই নির্বাচনে জনগণ ভোট দিয়ে তাদের সরকার প্রতিষ্ঠা করবে এবং সেই প্রতিষ্ঠা করবে। সংস্কারের কথা বলে, সংস্কার আর বিচার একটি চলমান প্রক্রিয়া। সেই সংস্কার বিচার কি নির্বাচনের বিকল্প হতে পারে? আমরা রাস্তায় যদি নামি একদিনও থাকতে পারবে না এই সরকার। আমরা 90-এর আন্দোলনে একসাথে দাঁড়িয়েছি। আবার যদি আমরা রাস্তায় নামি তাহলে কিন্তু পরিস্থিতি আমরা সামাল দিতে পারবেন না। আজকে আমাদেরকে ডেকেছেন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডেকেছেন, আমাদের নির্বাচন বিএনপিকে ডেকেছেন, আরো কয়েকটি দলকে ডেকেছেন। আশা করি আলোচনা করে সমাধান করে তারা আজকে কালকের মধ্যেই তারা নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ দিবেন এবং তারা রোডম্যাপ দিবেন। সেই রোডম্যাপ দিলে অনেক চক্রান্ত, ষড়যন্ত্র থেমে যাবে এবং দেশে একটি স্থিতিশীল পরিস্থিতি আসবে। সেটাকে কেন্দ্র করে নির্বাচনী প্রক্রিয়া চলবে। নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধিরা জনগণের সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা হবে। কোনো হাঙ্কি মাঙ্কি করে, কোনো টাইম প্রলম্বিত করে, কোনো নয়ছয় করে আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না। এবং কারোকে আশ্রয় বছর দিয়ে সেইভাবে আমি বলতে চাই, এই উপদেষ্টা যে কচিকাতার আসরের কথা বলেছেন তাদেরকে আমরা বলতে চাই তাদের শুভবুদ্ধি উদয় হোক। আপনারা জাতীয় সরকারের কথা বলছেন, আবার ডক্টর ইউনূসকে আবার রেখে 5 বছরের জাতীয় সরকার। এই জাতীয় সরকার করার জন্য 5 বছরের ম্যান্ডেট আপনাদেরকে দেওয়ার কে অধিকার দিয়েছে? সর্বস্তরের জনগণ কে? বিএনপি ছাড়া, রাজনৈতিক দল ছাড়া সর্বদলীয় জনগণকে আমরা জানতে চাই। আপনার ঘোষণা দেওয়ার কে? 5 বছর এই আপনারা আবার একটি জাতীয় সরকারের ঘোষণা দিবেন ডক্টর ইউনূসকে রেখে। সেই ম্যান্ডেট কে দিয়েছে আপনাদেরকে? আজকে আপনারা গিয়ে মিটিং করবেন, সেটাই দেশের জনগণ মেনে নিবে না। সেটা রাজনৈতিক দল সিদ্ধান্ত নেবে।